বেদিয়াপাড়া ঘটনা, রঞ্জিত কর্মকারের পরিবার থানায় অভিযোগ জানিয়েও তো পার পাচ্ছেন না, লাগাতার হুমকি দিচ্ছে কাউন্সিলর। এবার তারা কমিশনারেটের দ্বারস্থ বারাকপুর পুলিশ কমিশনারেটে অভিযোগ জানিয়েছে রঞ্জিত কর্মকারের পরিবার। অভিযোগ জানানো হয়েছে পুড়িয়ে খুনের চেষ্টা করছে কাউন্সিলর ঘনিষ্ঠরা, পুড়িয়ে খুনের চেষ্টা করেছে। মূল অভিযুক্তর নাম বাদ দেওয়ার জন্য চাপ দেওয়া হচ্ছে, আক্রান্তকে ভয় দেখিয়ে টাকা দিয়ে বয়ান বদলের জন্য চাপ দেওয়া হচ্ছে, হাসপাতালে গিয়ে ভিডিও রেকর্ডিং করা হচ্ছে এবং হামলার সময় অভিযুক্তরা মৃন্ময়ের নাম নিয়েছে বলে দাবি। কিন্তু তারই পাশাপাশি এও জানাচ্ছে হামলার সময় নাকি অভিযোগ উঠছে, হামলার সময় নাকি বলা হচ্ছে কেউ কিছুই করতে পারবে না, এরকম হুমকি দেওয়া হচ্ছে হামলা চালানোর সময়। এইসব অভিযোগ নিয়ে এবার বারাকপুর কমিশনারেটে পুলিশ কমিশনারেটের দ্বারস্থ রঞ্জিত কর্মকারের পরিবার। আমার সঙ্গে অনুপ রয়েছে সরাসরি। অনুপ, অভিযোগ এবার নিশ্চয়ই খতিয়ে দেখবে বারাকপুর পুলিশ কমিশনারেট, কিন্তু এখান থেকে প্রথম প্রশ্ন উঠে আসবে, থানায় অভিযোগ জানানোর পরেও এতদিন থানা কি করছিল? কিছুই করেনি। তো থানায় যে অভিযোগ দায়েরের পরবর্তী ক্ষেত্রে পুলিশ যে ব্যবস্থা নিচ্ছিল না, এমনটা কিন্তু পরিবার বারবারই অভিযোগ করছিল। শেষমেশ যখন কাউন্সিলরের নামে থানায় অভিযোগ করতে যায়, সে সময় নাগেরবাজার থানার পুলিশ তারা অভিযোগ নিতে অস্বীকার করে, বারবার এমনটাই বলা হয়। এই যে গোটা ঘটনা, তার পরবর্তী ক্ষেত্রে লক্ষ্য করা যায় যে এই ঘটনার পরিপ্রেক্ষিতে বারবার হুমকি থেকে শুরু করে সমস্ত কিছু তাদের কাছে আসছিল। কখনো টাকা দিয়ে মুখ বন্ধ, কখনো বা টাকার বিনিময়ে বলা হয়েছিল যে একেবারে যে মূল অভিযুক্ত সুমন বন্দ্যোপাধ্যায় এলাইস বাগান, তার নাম যাতে সেখান থেকে নাম না রাখে, এরকম একাধিক কাউন্সিলের পক্ষ থেকে বলা হয়েছিল। শেষমেশ পুলিশের পক্ষ থেকে দেখা যায় বাগানকে যেমন গ্রেপ্তার করা হয়েছিল, অন্য অভিযুক্ত সুশান্ত দাস তাকে গ্রেপ্তার করা হয়েছিল। কিন্তু এবার পরিবারের পক্ষ থেকে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটে অভিযোগ দায়ের করা হলো। কি অভিযোগ করা হলো? যে বেদিয়াপাড়া যে ঘটনা, সেই ঘটনার দিনকে রঞ্জিত কর্মকারের উপরে হামলার ঘটনা ঘটে বা পেট্রোল দিয়ে পুড়িয়ে মারার চেষ্টা করা হয়, এই ঘটনায় কিন্তু পুলিশের পক্ষ থেকে কোনো ব্যবস্থা নেয়নি। সেদিকে কাউন্সিলরের কথা বলা হয়েছিল, কাউন্সিলরের লোক, সেই জন্য তাদের কেউ কিছু করতে পারবে না। এবং কাউন্সিলর নিজে গিয়ে বারবার একেবারে মূল অভিযুক্ত নাম বাদ দেওয়ার চেষ্টা করেছিল, মরিয়া হয়ে উঠেছিল এবং হাসপাতালে গিয়ে কিন্তু টাকা দিয়ে রফা করে 5,000 টাকার বিনিময়ে যাতে নাম না বলে মূল অভিযুক্ত, সেই চেষ্টাই করেছিল। সেই কারণে পুলিশের পক্ষ থেকে শুধুমাত্র 2 জনকে গ্রেপ্তার করা হয়েছিল। এবার পরিবারের পক্ষ থেকে বলে তাদেরকে হুমকি দেওয়া হচ্ছে, বাড়িতে এসে বিভিন্ন অভিযোগ উঠছে কাউন্সিলর এবং অনুগামীদের বিরুদ্ধে। সেই কারণে কাউন্সিলরও শাস্তি দাবি করে এবং সেই দাবি নিয়েই কিন্তু একেবারে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটে অভিযোগ করা হয়েছে এবং সেখানে কাউন্সিলরের নামে স্পেসিফিক অভিযোগ করা হয়েছে এবং তার নির্দেশেই হামলা করা হয়েছিল, হুমকি দেওয়া হয়েছিল এবং টাকা দিয়ে মুখ বন্ধ রাখা থেকে শুরু করে সমস্ত রকম অভিযোগ এই মৃন্ময় দাস যে কাউন্সিলর তার বিরুদ্ধে ছিল। এবং সেই কারণেই পুলিশের পক্ষ থেকে কিন্তু একেবারে ব্যবস্থা নেওয়া হচ্ছে, নাগেরবাজার থানায় ভূমিকা নিয়ে প্রস্তুত হচ্ছে পরিবার। শেষমেশ পরিবারের পক্ষ থেকে কাউন্সিলর তাই কি গড়িমসি করছে থানা, প্রশ্ন উঠছে। আর এবার বারাকপুর পুলিশ কমিশনারেটের দ্বারস্থ রঞ্জিত কর্মকারের পরিবার। আতঙ্কে তো রয়েছে আমাদের পরিবারে, কখন কি কার কি করে বসে, যারা টিভির সামনে আসছে তাদেরও বুকে ভয়, তাদের ছেলেরা হুমকি টুমকি দিয়ে বসছে। আমরা এখন কাদায় পড়েছি, 26-এ দেখে নেবো এইসব বলছে, তাহলে আমরা ভয় নেই। আপনারা কি মৃন্ময় দাসের নামে অভিযোগ করেছেন? হ্যাঁ হ্যাঁ করেছেন। কোথায় অভিযোগ করেছেন? ব্যারাকপুরে সিপি অফিসে। মারাত্মক অভিযোগ, পুড়িয়ে মারার চেষ্টা, মারতে মারতে আগুন লাগাতে লাগাতে আবার কেউ কিচ্ছু করতে পারবে না বলে শাসানি। এরপর কাউন্সিলরের বিরুদ্ধে কি অভিযোগ না, তার যেহেতু কাছের লোক, সেই কাছের লোকের নাম যাতে এফআইআরে না থাকে তার জন্য হাসপাতালে গিয়ে চাপ দেওয়ার, 5,000 টাকা দেওয়ার। বুবলাই 5,000 টাকা দিয়ে কি বলেছে? এই নামটা বলবি না, বাগানের নাম বলতে বারণ করেছে। 5,000 টাকা দিয়ে। হ্যাঁ, তখন আমরা যেটা উনি ওইসব না, যে যে ছিল আমি সবার নাম বললাম। ইনি রঞ্জিত কর্মকার, দক্ষিণ দমদমের বেদিয়াপাড়ার বাসিন্দা। গত বুধবার এই রঞ্জিত কর্মকারকে পুড়িয়ে খুনের চেষ্টার অভিযোগ ওঠে। নাগেরবাজার থানায় অভিযোগ জানানো হয় স্থানীয় তৃণমূল কাউন্সিলরের ঘনিষ্ঠ বলে পরিচিত 3 জনের নামে। আরজিকর হাসপাতালের বেডে আক্রান্ত, তাঁর মুখে শোনা গেছে 2 জনের নাম, বুবলাই এবং বাগান। আক্রান্তের পরিবারের দাবি এই বুবলাই হলেন স্থানীয় তৃণমূল কাউন্সিলর মৃন্ময় দাস আর বাগান হলেন কাউন্সিলরের ঘনিষ্ঠ বলে পরিচিত সুমন বন্দ্যোপাধ্যায়। 5,000 টাকা দিয়ে কি বলেছে? এই নামটা বলবি না, বাগানের নাম বলতে বারণ করেছে। 5,000 টাকা দিয়ে। হ্যাঁ, তখন আমরা যেটা উনি ওইসব না, যে যে ছিল আমি সবার নাম বললাম। চাই আমার ছেলে আমি ধরিয়েছি,
খোকু আর ওই বাগান আর ওই সাগর, আচ্ছা এই তিনজনই হচ্ছে আগুন ধরেছে মেন। হ্যাঁ, আর 5,000 টাকাটা দিয়েছে, বলেছে বাগানের নাম বলতে না। না, লাস্টে এসে আমাদের টাকা দিয়ে গেছে। আমার যাই বললো উনি এসে আমাকে টাকা দিয়ে গেছে, দিয়ে বাগানের নাম মুখ চাপিয়ে দিতে বলেছে। মেন দোষী তো মিন্ময় দাস, উনিই তাহলে করিয়েছে। ওকে বাঁচাবে কেন? বাঁচালে গেলে দুজনও তো আছে, দোষ তো ওরা তিনজনই করেছে, সুমনকে কেন বাঁচাবে? আর মেন দোষী যে ওই বাগানকেও বাঁচাচ্ছে, ওই মিন্ময় দাসও দোষী, তাকেও জানি তার শাস্তিটা পেয়ে যায়। অভিযোগ, গত শুক্রবার হাসপাতালে গিয়ে টাকা দিয়ে আসেন তৃণমূল কাউন্সিলর। বলা হয় সুমন বন্দ্যোপাধ্যায়ের নাম অভিযোগপত্র থেকে বাদ দিতে। সেই টাকা কাউন্সিলরের অফিসে গিয়ে ফেরত দিয়ে আসে আক্রান্তের পরিবার। পুড়িয়ে খুনের চেষ্টার অভিযোগে শনিবার গ্রেফতার করা হয় সুশান্ত দাসকে। তাকে জেরা করে সুমন বন্দ্যোপাধ্যায়ের খোঁজ পায় পুলিশ। উত্তর 24 পরগনার বরানগরে গা ঢাকা দিয়েছিল সুমন ওরফে বাগান। সেখান থেকেই রবিবার রাতে তাকে গ্রেফতার করা হয়। নিউজ 18 বাংলা। এই যে কাউন্সিলর মৃন্ময়, যার কথা বলা হচ্ছে, এই মৃন্ময় এক দিন এক রকম কথা বলেছেন, বিভ্রান্ত করার চেষ্টা করেছেন। প্রথম দিন যখন ঘটনার কথা জানা গেল, পরের দিন কি বললেন? পরের দিন বললেন এটা নিছক দুর্ঘটনা, ওই বাইকের একটা থেকে ট্যাঙ্কার থেকে আরেকটা ট্যাঙ্কারে পেট্রোল ভরতে গিয়ে এরকম আগুন ধরে গেছে, হয়তো আগুনের ফুলকি লেগে ধরে গিয়েছে। আমাদের এই কথাই বলেছিলেন তখন কাউন্সিলর। শুনবেন, শুনুন। এরা একসাথে সব পুজো করেছে, রাত্রিবেলা সব ভাসান দিয়ে ফেরার পথে বাইকের কার তেল শেষ হয়ে গেছে, এক বাইক থেকে আরেক বাইকে তেল ভরতে গিয়ে সব সিগারেট খাচ্ছিল, সবাই মদ্যপ অবস্থায় ছিল। তারপর ওই ছিটে গিয়ে তার পিঠে পেট্রোল হলে একটুখানি সিগারেটের ধোয়াতেই পেট্রোল লেগে যায়, তার পিঠটা পুড়ে গেছে। এটা অ্যাক্সিডেন্টলি ঘটে গেছে। কলোনির ছেলেরা সাধারণত সবাই তৃণমূলের ছত্রছায়ায় থাকে বা তৃণমূল সংগঠন করে। এই নিয়ে রাজনৈতিক রং কিছুজন লাগাবার চেষ্টা হচ্ছে, এখানে কোনো লাভ হবে না, এখানে কোনো রাজনৈতিক রং নেই। এইগুলো বলার পরের দিন চলে গেলেন হাসপাতালে, চাপ দিলেন। প্রথমে টাকা দিলেন 5,000 টাকা, যে সেখান থেকে সুমন বন্দ্যোপাধ্যায়ের নামটা যেন এফআইআর থেকে সরানো হয়। রঞ্জিত কর্মকারের পরিবার রাজি হয়নি, তখন চাপ দেওয়া হলো, ভয় দেখানো হলো। রঞ্জিত কর্মকারের পরিবার 5,000 টাকা অফিসে গিয়ে ছুঁড়ে ফেলে দিয়ে এসেছিল, কাজ হলো না। তারপরে রঞ্জিত কর্মকার নিজে বললেন যে তাকে চাপ দেওয়া হয়েছিল, 5,000 টাকা দিয়েছিল কাউন্সিলর। তারপর থেকে কাউন্সিলরকে খুঁজেই পাওয়া যাচ্ছে না। শেষমেশ সোশ্যাল মিডিয়ায় কাউন্সিলর পোস্ট করলেন যে সুমন বন্দ্যোপাধ্যায়কে নাকি অভিযোগ থেকে নাম সরিয়ে দেওয়ার জন্য, যে সুমন বন্দ্যোপাধ্যায়ের নাম সরিয়ে দিতে তিনি 5,000 টাকা দিয়েছিলেন, চাপ দিয়েছিলেন, সেই সুমন বন্দ্যোপাধ্যায় নাকি দলের কেউই নন। এদিকে এলাকার সবাই এই সুমন বন্দ্যোপাধ্যায়কে তৃণমূল কর্মী বলে জানেন, কিন্তু মৃন্ময়ের বক্তব্য আবার এলাকার সবাই তৃণমূল কর্মী, আলাদা করে সুমন বন্দ্যোপাধ্যায় কর্মী এটা তিনি কিছুতেই মানতে রাজি নন। একেবারে 180 ডিগ্রি ভোল বদল বলতে যা বোঝায় ঠিক তাই। কালনাথ কলোনিতে কালী পুজোর ভাসানকে কেন্দ্র করে ওই কলোনির মানুষরাই কয়েকজন একটি অপ্রীতিকর ঘটনা ঘটান। তারা কেউই আমাদের দলের সাথে যুক্ত নয়। প্রশাসনের মতো কাজ করবে এবং যারা দোষী তাদের শাস্তির ব্যবস্থা করবে।